আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট এমডোকাল প্লাস 50। ট্যাবলেট এমডোকাল প্লাস 50 এর জেনেরিক নেম হলো অ্যামলোডিপিন প্লাস অ্যাটেনোনল। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট এমডোকাল 50 প্লাস কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে আমি আলোচনা করব ট্যাবলেট এমডোকাল 50 প্লাস কী কাজ করে। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস দুইটি সক্রিয় উপাদান অ্যামলোডিপিন এবং অ্যাটেনোনল এর সমন্বয়ে গঠিত একটি ওষুধ। এই দুইটি উপাদান ভিন্ন উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এর কাজ হলো উচ্চ রক্তচাপ। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। যখন একটি একক ঔষধ যথেষ্ট কার্যকরী হয় না, এটি রক্তনালীকে শিথিল করে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা কমিয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করলে ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং হৃৎপিণ্ডে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে এবং হৃৎপিণ্ডের কাজের চাপ কমিয়ে অ্যানজাইনার আক্রমণ কমায়। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এটা কখন খাবেন? ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এটা প্রতিদিন একবার খাবেন, রাতে খাবেন, ভরা পেটে খাবেন। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এটা খুবই ভালো যাদের হার্টের সমস্যা, যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেশার বেশি, তারা এই এমডোকাল 50 প্লাস ট্যাবলেটটা প্রতিদিন একবার খাবেন, নিয়মিত খাবেন। এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, প্রতিদিন খাবেন, গ্যাপ দেওয়া যাবে না, যেহেতু এটা প্রেশারের মেডিসিন, এটা নিয়মিত সেবন করতে হয়। ট্যাবলেট এমডোকাল 50 প্লাস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, মাথা ব্যথা, ক্লান্তি, তন্দ্রা, পায়ের গোড়ালি ফোলা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ফ্লাশিং, মুখমণ্ডল, কান, ঘাড় এবং বুকে উষ্ণতার অনুভূতি, ধীর হৃদস্পন্দন, বুক ধড়ফড় করা, ঠান্ডা হাত পা। কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরল কিন্তু লক্ষ্য করলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন। উচ্চ রক্তচাপ খুব বেশি কমে যাওয়া, এর ফলে গুরুতর মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া হতে পারে। বুকের ব্যথা বেড়ে যাওয়া বা হার্ট অ্যাটাকের লক্ষণ। বিশেষ করে ঔষধ সেবনে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মুখ, ঠোঁট, জিহ্বা বা গলা ফোলা, শ্বাস নিতে সমস্যা, ফুসকুড়ি, এ ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। আর গুরুত্বপূর্ণ সতর্কতা, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যাদের হৃৎপিণ্ড বা লিভারের গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে সেবন করা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ বন্ধ করা উচিত নয়, কারণ এতে রক্তচাপ, অ্যানজাইনার গুরুতর ব্যথা হতে পারে। অ্যালকোহলের সাথে এই ওষুধ গ্রহণ করলে মাথা ঘুরানি বা ঝিমুনি বাড়তে পারে, তাই এই ওষুধ সেবন করলে অবশ্যই অ্যালকোহল সেবন করা যাবে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।